বেঈমানের দল কালেমা পড়ে এজন্যই মুসলমান হয়ে গেছে। নবী আমার যখন টাকাগুলো দেওয়ার জন্য আলীকে বলে খাতা কলম রেডি কর, খাতা কলমে লিখে লিখে আমার পয়গম্বর সব বুঝাইয়া দিলেন, এই আলী এই টাকাগুলো এইভাবে সবাইকে দিয়ে দিবা। নবী সবাইকে দেওয়ার পরে এবার আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি এখানে থেকে চলে যাই, তুমি এই জায়গায় থাকো, তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে। নবী আমার বাইর থেকে এবার রওনা হয়ে গেছে। সামনে তাকায় দেখে বেঈমানের দল অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। মাস্তান ক্যাডার আছে না নাই? এই মাস্তানরা দাঁড়ায় আছে, আবু জাহেল উতবা সাহেব সব করে অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন নবী কোন দিয়ে দেব? মারার জন্য রেডি হয়ে আছে। এবার আমার পয়গম্বর দেখেন সূরা আনফালের 17 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক জানায়, নবী আমার আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার সাথে দুনিয়ার কেউ নাই, আপনার সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমাদের সাথে কি আছে? আল্লাহ। এজন্যই তো আমরা দুনিয়ার কাউকে ভয় করি না, ঠিক কি না? আমরা শুধুই ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মুসলমান কাউকে ভয় করতে কখনোই পারে না। নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী আমার আপনি ভয় করিয়েন না, বেঈমানেরা খাড়ায় রইছে, আপনার টেনশন কিসের? এক মুষ্টি বালু হাতে নেন। নবী আমার এক মুষ্টি বালু হাতে নিয়া এই যে দোয়াটা এই জায়গায় আল্লাহ শিখিয়ে দিলেন, নবী আপনি বালি হাতে নিয়া ওই দিকে আপনি ছুঁড়ে মারেন। নবী বালু হাতে নিয়ে শুধু ছুঁড়ে মারছে, প্রত্যেকটা কণা বালু আমার আল্লাহ পাক বেঈমানের চোখের মধ্যে পৌঁছায়া দিয়েছে। সমস্ত বেঈমানের দল একে একে চোখগুলো মুছতেছে। আমার নবী তাদের সামনে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। তারা দেখে না, শুধু আওয়াজ শোনে, তারা চোখ দিয়ে একজনও দেখলো না। নবী তাদের সামনে দিয়ে চলে গেছে। বেঈমানের দল ক্ষিপ্ত হইয়া খানায়ে কাবার ভিতরে দরজা ভেঙে ঢুকছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কই? কয় আমার কাছে বলো কেন? তোমরাই তো ভালো জানো, এই পথ দিয়েই তো গেছে। আল্লাহু আকবার। আওয়াজ শোনো না? কয় আওয়াজ শুনছি। দেখো না? কয় না দেখি নাই। তোমরা না দেখলে তাইলে আমি কিভাবে দেখবো? আল্লাহু আকবার। ক্ষিপ্ত হয়ে আলীকে মারতে লাগছে। আবু জাহেলের মাথায় খুব বুদ্ধি, কেনেন এই আলীকে মারিও না, আলী আমাদের কুরাইশ বংশের, যদি ওকে মারো তাহলে আমাদের বংশের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যাবে, ওকে মারার দরকার নেই। আচ্ছা বের করতে লাগে কোন দিক গেছে, এটা আগে খুঁজে বের করতে হবে। দেখেন বের হওয়ার পরে মদিনা ছিল উত্তর দিকে, তো নবী উত্তর দিকে না গিয়ে নবী গেলেন দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ। নবী দক্ষিণ দিকে আস্তে আস্তে গিয়ে সবার আগে দেখা করছেন একজন সাহাবার সাথে। সেই সাহাবার নাম কি? আবু বকর। কি নাম? আবু বকরের বাড়ির দরওয়াজা দিয়ে যাইয়া ডাক দিয়েছে, ও আবু বকর। 6 মাস আগে আবু বকরকে নবী আমার খবর দিয়েছে, আল্লাহর হুকুমে আমার মা বাবার বাড়ি ছাড়িয়ে একদিন আমাকে রওনা করতে হবে অদূর মদিনায়। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বের হয়ে চলে আসছে। নবী আমার, এই তো আমি হাজির হয়ে গেলাম। নবী ডাক দিয়ে বলে, আবু বকর এত তাড়াতাড়ি কিভাবে বের হইলেন? আবু বকর বলে, নবী আমার, যেই দিন আপনি বলছেন মদিনায় কোনদিন যাওয়া লাগবে, সেই দিন থেকে আমি আবু বকর 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। এ নবীর উম্মতের দল, কেমন নবীর আশিক হইলা তুমি? আর আবু বকর নবীর কেমন আশিক? 6 মাস পর্যন্ত ঘুমায় না। নবী আয়েশা ডাক দিবে, আমার যদি দেরি হয়ে যায় আর মায়ার নবী এই জায়গায় দাঁড়ায় থাকবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। লম্বা ঘটনা মেরে ভাই। নবীকে হযরতে আবু বকর বললেন, তাড়াতাড়ি চলেন, এই জায়গায় থাকা যাবে না। আস্তে আস্তে আবু জাহেল উতবা সাহেব এখানে চলে আসবে। কিভাবে যাইবো? বলে, আপনি আমার পিঠের উপরে উঠবেন, কোন উটে সওয়ার করে যাওয়া যাবে না। কারণ হলো আবু জাহেলকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন,
উটের পায়ের ছাপ দেখে বলতে পারতো কোন গোত্রের উট, কার উট, দেখে দেখে চিনে ফেলবে। নবী আপনি আমার কাঁধে ওঠেন। আবু বকর নবীকে কাঁধে উঠাইয়া সাদা একটা কাপড়ের টুকরা নিয়ে বলে, নবী আমার, আপনি আমার কাঁধের উপরে থাকবেন, আর আমি এক পা দুই পা করে আগাইব, আর ওই কাপড়ের টুকরা দিয়ে পিছনে আমার পায়ের ছাপগুলো মুছিয়া দিব। আল্লাহু আকবার। কারণ বেঈমানের দল আবু জাহেল যদি চলে আসে আমার পায়ের ছাপ দেখার পর, ওই বেঈমানটা আমাকে চিনে ফেলবে, বলবে আবু বকর এই রাস্তায় গেছে, আমাদেরকে খুঁজে পেয়ে যাবে। লম্বা ঘটনা। নবী আমার মদিনায় চলে যায়, মাঝখানে গারে হেরার ভিতরে 3 দিন থাকে, গারে সুরের ভিতরে, এটাও বিশাল ঘটনা। আমি শুধু মূল পয়েন্টটা এখানে বলার জন্য উদ্দেশ্য, মদিনায় যাওয়ার পরে নবী ছিলেন কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর মদিনায় থাকার পরে আল্লাহর রাসূল এবার মক্কা থেকে যখন রওনা হইছিলেন, নবী সাথে শুধু একা ছিল, ঠিক কি না? নবী যাওয়ার সময় ছিল একা। মদিনা থেকে 10 বছর পর যখন রওনা হয় বিজয় বেশে, আল্লাহ পাক সূরা নাসর মদিনায় নাজিল করে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক জানায়, নবী আমার, আপনি টেনশন করবেন না, বেঈমানের দল আপনাকে যত কষ্ট দিয়েছে তার জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক আপনাকে এমন একটা সম্মানের চেয়ার দিব, সমস্ত মক্কার কাফেররা আপনার পায়ের কাছে চলে আসবে। নবী আপনি টেনশন করেন না, যখন বিজয় শুরু হয়ে যাবে, ইদা জাআ নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য যখন চলে আসবে, ওয়াল ফাতহু, এবং আল্লাহর পক্ষ থেকে যখন দেশ বিজয় হয়ে যাবে, দেশ স্বাধীন হয়ে যাবে, আপনি তাকায় তাকায় দেখবেন, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সায়াদখুলুনা, অচিরেই দেখবেন মানুষগুলো শুধু প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি, দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের ভিতরে, আফওয়াজা, দলে দলে। নবী আমার, আপনি টেনশন করিয়েন না গো নবী আমার, ওই দিন আর বেশি বাকি নাই, যেই দিন মক্কার ভিতরে বিজয়ের সূর্য উদিত হয়ে যাবে। নবী আমার বিজয় বেশে 10,000, কয় হাজার? 10,000 সাহাবীদেরকে নিয়ে নবী আমার রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। বিজয় বেশে নবী মক্কার দিকে আসতেছে। এবার মক্কার যেই গুলায় নবীরে কষ্ট দিছে,